যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার রুমমেট হিশাম সালেহ আবু গারবিয়াকে নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। গার্ডেনের প্রতিবেদন মতে জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যাটি ছিল তার পূর্ব পরিকল্পিত। সংবাদ মাধ্যমটি জানিয়েছে হিশাম আবু গারবিয়া সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি সেখানে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা করেন। এরপরই অপরাধ জগতের সঙ্গে জড়ে পড়েন এই ঘাতক। জানা গেছে 2023 সালে মে মাসে মারধর এবং একই বছরের সেপ্টেম্বরে মারধর ও জনশূন্য একটি বাড়িতে চুরির অভিযোগে মামলা হয়েছিল হিশাম আবু গারবিয়ার বিরুদ্ধে। এছাড়াও নিজের ভাইকে মারধরের কারণে মামলা হয়েছিল। শনিবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানান, হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং সবশেষে দুই শিক্ষার্থীকেই পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও নাহিদা বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার হয়নি, তবে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত যে তাকেও হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক মৃত্যু সারা দেশে যেমন তোলপাড় তৈরি করেছে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হিশামকে বর্তমানে বিনা জামিনে কারাগারে রাখা হয়েছে এবং আগামী 28 এপ্রিল তার বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।